আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি এখন আলোচনা করব মাশরুমের উপকারিতা কি। মাশরুমকে আসমানি খাবার মান্নার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ মান্না যেমন অনায়াসলব্ধ খাবার, কোনো রকম পরিশ্রম ছাড়া বনি ইসরায়েলকে দেওয়া হয়েছিল। বনি ইসরায়েল মূসা আলাইহিস সালামের সম্প্রদায় আল্লাহর নির্দেশ অমান্য করায় শাস্তি হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে ময়দানে তিহে ৪০ বছর যাবত আটক রাখেন। তারা স্বদেশে মিশর ফিরে যাওয়ার জন্য সারাদিন চলত। রাতে কোনো এক মঞ্জিলে অবস্থান করত। সকালবেলা উঠে দেখত যেখান থেকে চলা শুরু করেছিল সেখানেই তারা রয়ে গেছে। মূসা আলাইহিস সালামের সম্মানে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে ৪০ বছর যাবত আসমানি খানা মান্না ও সালোয়া দিয়েছিলেন। মান্না এমন খাদ্য যা রাতে আকাশ থেকে কুয়াশার মতো পড়ে জমে যেত ও সুস্বাদু খাদ্যে পরিণত হতো। আর সালোয়া কবিত সদৃশ এক প্রকার পাখি, যা সূর্যাস্তের পর ঝাঁকে ঝাঁকে এসে ধরা দিত। বনী ইসরায়েলের গোস্ত ভক্ষণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামা মাশরুমকে আল মান্না এর সাথে তুলনা করেছেন যে মাশরুম মান্না এর ন্যায় আসমানি খাদ্য। এর একটি বিশেষ উপকারিতা হলো এর পানি চক্ষু রোগের ঔষধ। এখানে একটি রোগের ওষুধ হিসাবে উল্লেখ করার দ্বারা অন্য কোনো রোগের ওষুধ হওয়াকে নিষেধ করা হয়নি। বর্তমান গবেষণায় দেখা গেছে আল কামা মাশরুম বহু রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটা ঔষধি গুণে ভরপুর। মাশরুমের মধ্যে প্রায় ৭,০০০ প্রজাতি আছে। তন্মধ্যে ১০ প্রজাতির মাশরুম মানুষের ব্যবহার উপযোগী। মাশরুমের মধ্যে প্রচুর প্রোটিন আছে যা মানুষের শরীরের ওজন কমায়, উচ্চ কোলেস্টেরল, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং মেদ প্রতিরোধে সাহায্য করে। যাই হোক, আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ডাক্তারি না করলেও তিনি মাঝে মধ্যে বিশেষ বিশেষ রোগের বিশেষ বিশেষ চিকিৎসা বলে দিতেন। তিনি জ্বরের ওষুধ হিসাবে আল হুম্মা মিন ফাইহি জাহান্নামা ফাবরিদুহা বিল মা, জ্বরের উৎপত্তি জাহান্নামের তাপ হতে, সুতরাং পানি দ্বারা তা ঠান্ডা করো, আল্লাহ রাসূল বলেছেন। আজ অবধি জ্বরের প্রাথমিক চিকিৎসা হলো পানি ঢেলে শরীর ঠান্ডা করা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীর ঠান্ডা করার জন্য আইস ব্যাগ আবিষ্কার করেছে, যার মাধ্যমে ঠান্ডা করা হয়। কখনো তিনি পেটের পীড়া চিকিৎসা হিসেবে বলেছেন মধু খাওয়াতে। হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসে বলল, আমার ভাইয়ের দাস্ত হয়েছে। তিনি বললেন, তাকে মধু পান করাও। সে মধু খাওয়ালো। পুনরায় এসে বলল, মধু খাইয়েছি কিন্তু দাস্ত আরো বেড়েছে। এভাবে ৩ বার লোকটি একই কথা বলল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারে বললেন তাকে মধু খাওয়াতে। লোকটি বলল, মধু খাইয়েছি কিন্তু দাস্ত বেড়েই চলেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। এরপর আবার তাকে মধুপান করালো এবং সে ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল।